সিঙ্গাপুরের দক্ষ শ্রমিক নিয়োগ হবে পোল্যান্ডে, ক্রোয়েশিয়াতে, রোমানিয়াতে। তো এই নিয়োগে আপনাকে অ্যাডভান্স কোনো পে করতে হবে না। আপনি জাস্ট আপনার পাসপোর্ট ফটোকপি দেবেন, আপনি জাস্ট আপনার একটা সিভি দিবেন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সার্টিফিকেটগুলো দেবেন, যেমন ওয়েল্ডিং সার্টিফিকেট, তারপরে হচ্ছে রিগা সিগন্যালম্যান সার্টিফিকেট, লিফটিং সুপারভাইজার সার্টিফিকেট, ফকলিফট সার্টিফিকেট, ফিটার সার্টিফিকেট, এগুলো দিয়ে একটা সিভি বানিয়ে শুধু সিভি জমা দিবেন। তারপরে ভিসা হওয়ার পরে আপনাকে টাকা দিতে হবে। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সজীব আহমেদ, সিঙ্গাপুর থেকে। তো ফেসবুক খুললেই কিন্তু আমরা এরকম পোস্ট দেখতে পাই যে অ্যাডভান্স কোনো পে করতে হবে না, ভিসা হওয়ার পরে আপনি পোল্যান্ড গিয়ে বা ক্রোয়েশিয়া গিয়ে আপনাকে টাকা দিতে হবে। এরকম লোভনীয় অফারে ফাঁদে পা দিয়ে আমাদের অনেক প্রবাসী ভাইরা বর্তমানে ডুবতেছে। বিষয়টা আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করি। তো সিঙ্গাপুরে আমি আল্লাহ রহমতে 10 বছর যাবত আছি। তো কোভিডের পর থেকে সিঙ্গাপুর থেকে অন্য দেশে যাওয়ার একটা হিড়িক পড়ে গেছে। কোভিডের পরে 2-1 মানুষ সিঙ্গাপুর থেকে চলে গেছে, তারা বিভিন্নভাবে ভিডিও বানিয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে উৎসাহিত করছে যে আপনারা সিঙ্গাপুর থেকে অন্য দেশে চলে যান। কিন্তু সবার আসলে সিঙ্গাপুর থেকে কোনো দেশে যাওয়ার গল্পটা এক না, এক একজনের গল্পটা এক এক রকম। অনেকেই এজেন্সির মাধ্যমে গেছে, অনেকে আত্মীয় স্বজনের মাধ্যমে গেছে, অনেকেই অনলাইনে নিজে নিজে চেষ্টা করে গেছে। আর অন্যান্য দেশের কী অবস্থা সেটাই ভিডিওতে আমি আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে একটা প্রতারণার বিষয়। এই প্রতারণাটা আপনারা সবাই বোঝা উচিত। তো আমাদের প্রবাসী ভাইয়েরা উন্নত জীবনযাপনের জন্য অন্য দেশে যেতে চায়, এটা কিন্তু খারাপ কিছু না, অবশ্যই ভালো জিনিস। বৈধভাবে অন্য দেশে যাওয়াটা অবশ্যই লিগেল, এখানে অবৈধর কোনো কিছু নাই। তো যাবে না কেন, সুযোগ যেহেতু আছে যাবে। এখন সমস্যা হচ্ছে সিঙ্গাপুরের কিছু পাতি এজেন্ট আছে বা বাংলাদেশের কিছু পাতি এজেন্ট আছে, তারা লোভনীয় এই সকল অফার ফেসবুকে দিয়ে আমাদের প্রবাসী ভাইদের ডকুমেন্ট নেওয়ার পরে তারা কি করে, একটা ওয়ার্ক পারমিট বের করে। তো আপনারা জানেন, যারা সিঙ্গাপুর থেকে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া, রোমানিয়া এইসব দেশে নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা জানেন ওয়ার্ক পারমিট পাওয়াটা কিন্তু তেমন টাফ কিছু না। আবার ওয়ার্ক পারমিট 2 নম্বরীয় ওয়ার্ক পারমিট আছে অনেকের কাছে লিগ্যাল ওয়ার্ক পারমিট আছে, কিন্তু ওয়ার্ক পারমিটই মেন জিনিস না। ঠিক আছে, আপনি রোমানিয়া থেকে বা ক্রোয়েশিয়া থেকে বা পোল্যান্ড থেকে আপনাকে কেউ একজন একটা ওয়ার্ক পারমিট দিচ্ছে, সেটাই কিন্তু ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনাকে অবশ্যই তাদের অ্যাম্বাসি গিয়ে আপনার পাসপোর্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যায় আপনি একটা ভিসা নিতে হবে অ্যাম্বাসি থেকে। ওই ভিসাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ওই ভিসা ছাড়া আপনার ওয়ার্ক পারমিটের কোনো মূল্য নাই। আমার পরিচিত সিঙ্গাপুরের অনেক প্রবাসী ভাই আছে যারা বছরের পর বছর পোল্যান্ডের বা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে, তারা ভিসা পাচ্ছে না। কেন? কারণ তারা অ্যাম্বাসিতে কল পাচ্ছে না। যদিও অ্যাম্বাসিতে কল পায়, তাদের অ্যাম্বাসি থেকে ভিসা দেয় না। এখানেও অনেক কারণ থাকতে পারে, কারণ কি আমি জানি না। তো এজেন্সিগুলো কি করে, প্রথমে আপনাকে অফার দেয় যে আপনি কোনো অ্যাডভান্স পে করতে হবে না, আপনি জাস্ট আপনার পাসপোর্ট দেবেন, তারপরে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আপনি $1000 দেবেন বা $2000 দেবেন বা $500 দেবেন, এরকম একটা কমিটমেন্ট করে। তো আমাদের প্রবাসী ভাইরা কী করে, যখন দেখেছে না একটা ওয়ার্ক পারমিট বেরোছে, তখন $2000 বা $3000 বা $2500 একটা অ্যামাউন্ট দিয়ে দেয়। এই অ্যামাউন্টটা 2-3 বছর কিন্তু ঘুরে, ঠিক আছে, আমাদের প্রবাসী ভাইদের টাকাটা ঘুরে। কিন্তু যখন দেখে যে 1.5 বছর 2 বছর চলে যায়, আপনার ওয়ার্ক পারমিটটা কোনো ভ্যালু নাই, কারণ অ্যাম্বাসি কল করে না, অ্যাম্বাসি থেকে ভিসা দেয় না, তখন আমাদের প্রবাসী ভাইরা হতাশ হয়ে যায়। তখন ওই এজেন্সির কাছে টাকা ফেরত চাই যে আপনাদের কাছে তো আমি টাকা দিছি, আপনারা আমার টাকাটা ফেরত দেন। কেন? কারণ আমার তো ভিসা হচ্ছে না। এখন এজেন্সিগুলো কি করে, অনেক সময় ফেরত দেয় না, অনেক সময় অর্ধেক টাকা ফেরত দেয়, অনেক সময় 3 ভাগের 1 ভাগ টাকা এজেন্সিগুলো রেখে দেয়। এই টাকাটা কিন্তু এজেন্সিগুলোর লাভ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বিষয়টা একটু লং হবে আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা যদি এরপরও না বোঝেন, আমাদের আসলে কোনো কিছুই করার নেই। মনে করেন আমি একটা এজেন্টের পাতি এজেন্ট। এখন আপনাদের কাছ থেকে, আপনাদের 100 জনের কাছ থেকে আমি $2000 করে টাকা নিলাম। $2000 করে 100 জনের কাছে টাকা নিলাম। কেন? আমি আপনাদেরকে পোল্যান্ড পাঠাবো। ইভেন আমি পোল্যান্ডের কিছু আপনাদের ওয়ার্ক পারমিটও দেওয়ার ব্যবস্থা করলাম। এখন $2000 করে আপনারা আমাকে 100 জন টাকা দিলেন, আমার কাছে $2,00,000 জমা হয়ে গেল। এই $2,00,000 আমার কাছে 2 বছর থাকবে। 2 বছর থাকার পরে যখন আপনারা অ্যাম্বাসি কল পাবেন না, ভিসা পাবেন না, তখন আপনারা চাইবেন আমার কাছে টাকা। এখন আমি আপনাদের এই 100 জন লোককে আমি খরচ বাবদ $500 বা $600 বা $700 বা $1000 রেখে দিলাম, যে ভাই আমারও তো খরচ হয়েছে, আমিও তো এটা নিয়ে ঘাটাঘাটি করছি, আমিও ভিসা বাইর করছি আপনার জন্য, ওয়ার্ক পারমিট বাইর করছি। তো এই যে 100 জনের কাছ থেকে আমি $2000 করে নিলাম, আপনাদেরকে আমি $1000 করে ফেরত দিয়ে দিলাম। তাহলে আমার কাছে কত থাকতেছে? $1,00,000। বাংলাদেশি টাকায় বর্তমানে
প্রায় 90 লাখ টাকা থাকতেছে। বর্তমানে এক শ্রেণীর ব্যবসায়ীরা এভাবে ব্যবসা করতেছে, আর এইভাবেই আমাদের প্রবাসী ভাইয়েরা ধরা খাচ্ছে। এখন আপনারা বলবেন তাহলে কি আমরা সিঙ্গাপুর থেকে অন্য দেশে কীভাবে যাব? ভাই সোজা কথা, ওয়ার্ক পারমিট বের হবার পরে কাউকে টাকা দেবেন না। আপনি যদি সিঙ্গাপুর থেকে ক্রোয়েশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হ্যাঁ এইসব দেশে যেতে চান, সরাসরি অ্যাম্বাসি যাওয়ার পরে যে ভিসা, ওই ভিসা হওয়ার পরে আপনি টাকা দেবেন, তাহলে আপনি সাকসেস হবেন। কারণ সিঙ্গাপুরে আপনি যদি বলেন, আমি আপনাকে এখন 50 জন লোক দেখাতে পারবো যারা পোল্যান্ডের ভিসা নিয়ে বসে আছে, কিন্তু অ্যাম্বাসি কল পাচ্ছে না। 1 বছরের উপর হয়েছে, 6 মাস না, 1 বছরের উপর হয়েছে। আমি জানি আজকের এই ভিডিও করার পরে আমি একটু গালি খাবো, বিশেষ করে অনেক এজেন্ট আছে যারা ফেক আইডি ব্যবহার করে ফেসবুকে পোস্ট করে, তারা আমাকে অনেক গালাগালি করবে বা তারা একটা গ্রুপিং হবে আমাকে নিয়ে। আমি এগুলো ডোন্ট কেয়ার করি, কারণ হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়ের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো, আপনার কষ্টার্জিত টাকা, এত কষ্ট করে আপনি টাকা ইনকাম করেন, সেই টাকাটার একটু হিসাব নিকাশ করে চলাফেরা করার চেষ্টা করবেন। লোভে পড়ে আপনার টাকা আপনি হারাবেন না। আর লোভে পড়ে টাকা হারায় আমার কাছে এসে ভাই জ্ঞান করেন না, ঠিক আছে? আপনার টাকা উদ্ধার আমি করে দিতে পারবো না, ইভেন আপনার টাকা সিঙ্গাপুর পুলিশ উদ্ধার করে দিতে পারবে না, কারণ আপনি নিজেই টাকাটা দিয়েছেন, ঠিক আছে? আর যাকে টাকা দিয়েছেন তার কোনো পরিচয় আছে? সে সিঙ্গাপুর থাকে, তাকে আপনি চিনেন না। সে সিঙ্গাপুরে বসে বসে হয়তো একটা ফেক আইডি খুলে এইসব ব্যবসা করতেছে, বা বাংলাদেশে বসে ফেক আইডি খুলে এগুলা করতেছে। আপনারা সতর্ক হন, ঠিক আছে? এই যে 7 মিনিটের একটা ভিডিও আপনারা যদি না বুঝেন, এই ভিডিও বানায়া ভাই আমার কোনো লাভ নাই। এই যে বছরের পর বছর আপনারা টাকা আপনাদের আত্মসাৎ হচ্ছে, আপনারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন ভাই টাকা মেরে দিছে, টাকা মেরে দিছে। টাকাটা মারে কেন? কারণ হচ্ছে আপনারা অনেক বেশি সহজ সরল। এই যুগে ভাই বেশি সহজ সরল মানুষের ভাত নাই, বুঝছেন? আপনারা যদি বেশি সহজ সরল হন তাহলে প্রতারিত হবেন। ফেক আইডি, একটা আইডি থেকে পোস্ট করলো যে ভাই আমি ইউরোপের লোক নেই, কিন্তু সেই আইডিটার কোনো পরিচয় নাই, সেই আইডিটার মানুষটাকে আপনি চিনেন না। সেই আইডিটার কোনো ছবি নাই, এইখানে সিনারি, ওইখানে সিনারি, এখানে বিল্ডিংয়ের ছবি, ওইখানে বিল্ডিংয়ের ছবি দিয়া আইডি খোলে, আর সেখানে আপনারা লেনদেন করে টাকা ধরা খায়া পরে আমাদের কাছে এসে গ্যাং করেন। হবে ভাই? কোনো লাভ নাই। সতর্ক হন, সচেতন হন এবং একটু বুদ্ধিমান হন। বর্তমান যুগে, এই অনলাইনের যুগে বাটপাড়ার অভাব নেই ভাই। আপনি যদি একটু বুদ্ধিমান না হন তাহলে ভাই আপনার টাকা কোনো হিসাব পাবেন না। আজকে পর্যন্তই, আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল কিছু বলে থাকি। অনেক লম্বা ভিডিও হয়েছে, হয়তো একটা ওয়ার্ড ভুল হতে পারে, আমাকে ক্ষমা করবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।